এই উজির, আমি পিছনে খেয়াল করলাম আপনি লেংরিয়া আটলেন। আগে লেংড়ে যাচ্ছি হুজুর, আন্দোলনের নিচে করে আমার ডান পায়ের রগটা একটু টান মারছে হুজুর। তাই বুঝি? মহারাজ, আমি একটা কথা কইতে চাইছিলাম মহারাজ। আজকে এক সপ্তাহ যাবৎ আমার বউর সাথে আমি কথা কইতাম পারতেছি না এই ইমুতে। এই কারণে আমার পরানটা জ্বলে যাচ্ছে মহারাজ। এই কারণে আমার একটু ছুটি দিতে হবে মহারাজ। উজির সাহেব, আমার চেহারার যে হাল, চারদিকে শুধু আন্দোলন। কয়েকদিন যাবৎ নেডের কারণে রানীর সঙ্গে ইমুতে কথা বলতে পারছি না। আমার যে কলিজাটা পুড়ে জাজরা হয়ে যাচ্ছে, সে খবর কি আপনি রাখেন? মহারাজ, নেট তো আপনার কথাই আমরা বন্ধ করেছি, সে খবর তো আপনি জানেন। এই উজির, তোকে লাথি মেরে নিয়ে রাজ্যের বাইরে ফেলে দিব। তুই ঘরের কথা বাইরে কেন প্রকাশ করছিস? কেন মহারাজ? এই বেটা উজির, এমনি জনগণ আমাকে চারদিক দিয়ে শকুনের মতো ঘিরে ফেলেছে গিলে খাবার জন্য, আর তুই আবার ঘরের কথা জনগণের সামনে প্রকাশ করিস। আগে মহারাজ, বেয়াদবি মাফ করবেন। আমি তো এমনিতেই আন্দোলনের চাপে ধ্বজভঙ্গ হয়ে পড়েছি, আর মন্ত্রী মশাইকে তো আমি আশেপাশে কোথাও দেখতে পাচ্ছি না। উজির সাহেব, মহারাজ, এই মন্ত্রী বেটা তো সেদিন থেকে আত্মগোপন করেছে। আচ্ছা উজির, আপনি যেভাবে পারেন মন্ত্রীকে খুঁজে আমার দরবারে পাঠান। আমি তাই যাচ্ছি জনাব। আচ্ছা মন্ত্রী মশাই, আপনাকে দেখলাম দরবারে ঢুকার সময় এদিক সেদিক উকি মারছেন। আগে মহারাজ, রাজ্যের জনগণ যেভাবে আমার উপর আক্রমণ করেছিল সেই ভয় আমার এখনো যায়নি, তাই জনাব আমি এদিক ওদিক করছিলাম। তা না হয় আমি সব বুঝলাম, এতদিন আপনি ছিলেন কোথায়? আগে মহারাজ, বেয়াদবি মাফ করবেন, আমি আত্মগোপন করেছিলাম। এই রাজ্যের জনগণ যেভাবে আমাকে চাপটে ধরেছে, যদি আমাকে মেরে ফেলতো তাহলে আপনি তো নেট বন্ধ করে রেখেছেন, আমার খবরটা কেউ জানতো না। তাই মহারাজ আমি আত্মগোপন করেছিলাম। এ মন্ত্রী, আপনি তো আপনার স্বার্থ খুঁজে যাচ্ছেন, আপনি আমাকে নিয়ে লুকাবেন না। আগে মহারাজ, আবারও বেয়াদবি মাফ করবেন, নিজে বাঁচলে বাপের নাম। এ মন্ত্রী, আপনি এ কি বললেন? নিজে বাঁচলে বাপের নাম? আচ্ছা বলুন তো, রাজ্যের অবস্থা কি কিছুটা হালকা হয়েছে? আগে মহারাজ, রাজ্যের অবস্থা কিছু হালকা হয়েছে এই ইন্টারনেটটাকে বন্ধ করার কারণে। মহারাজ, আরেকটা বিষয়, রাজ্যের মানুষ আপনাকে ধিক্কার জানাচ্ছে মহারাজ। আচ্ছা মন্ত্রী মশাই, রাজ্যের মানুষ যাই বলে না বলুক, আমার কিছু যায় আসে না। আচ্ছা চলেন আমরা একটু প্রাসাদে গিয়ে আরাম করি।